আজকে একটা নিউজ দেখলাম, চমৎকার একটা নিউজ, ফাটাফাটি একটা নিউজ। প্রধান উপদেষ্টা বলে কথা, ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা কর পরিষদের রায় প্রত্যাহার। এই মামলাটা কে করেছিলেন? এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড করেছিলেন এই মামলাটা। কিন্তু এই মামলায় জিতেও গেছিল জাতীয় রাজস্ব বোর্ড, কিন্তু তারা জিতে গিয়েছিল। এখন এখন এই মামলার রায় ছিল 666 কোটি টাকা কর পরিশোধ করতে হবে এই ডক্টর ইউনূসকে, কিন্তু সেই রায় আজকে প্রত্যাহার হয়ে গেছে। একটু হাসবেন না? হাসি আসে না, তবে একটু কুইথা কুইথা হাসতে হয়, ঠিক আছে? একটা জিনিস আপনি বোঝেন যে এই ডক্টর ইউনূস উনি ক্ষমতায় এসেছে কিসের জন্য? একটু বলতে পারেন? কয় না যে জোর যার মুল্লুক তার, ক্ষমতা যার হাতে, আইন আদালত সব তার হাতে, ঠিক না? হ্যাঁ, কথাটা কিন্তু আবার কিন্তু প্রমাণ হইল। তেনারা বলেন যে আমরা গুড় খাই না, ঠিক আছে? হ্যাঁ, সব গুড় খেয়েছে শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার, ক্ষমতার অপব্যবহার করেছে শেখ হাসিনা সরকার, বা ক্ষমতা দেখিয়ে শেখ হাসিনা সরকার অনেক কিছু করেছে। মানে শেখ হাসিনা সরকার স্বৈরাচার, শেখ হাসিনা সরকার আইন ভঙ্গ করেছে, নিয়মকানুন ভঙ্গ করেছে। হ্যাঁ, শেখ হাসিনা সরকার মানে পালিয়ে চলে গেছে। বিভিন্ন ধরনের বানোয়াটি বা চাপাবাজি বা মুখরোচক কথাবার্তা আমরা তাদের মুখ থেকে শুনে থাকি। আজকে 3 অক্টোবর আজকে একটা রায় এসেছে আদালত থেকে, বাংলাদেশের আদালত থেকে, যে স্যার আপনারা 666 কোটি টাকা কর পরিশোধ করতে হবে না। 1-2 টাকা না কিন্তু ভাই। হ্যাঁ, আপনারা আমরা যারা মনে করেন কি যে গরিব আর কি, গরিব শ্রেণীর, তাদেরকে 500 টাকা কর হইলে পর আমাদের 500 টাকা কিন্তু দেওয়াই লাগে। হ্যাঁ, দিতেই হয়। উনি কিন্তু বিজনেস করছে, গ্রামীণ কল্যাণ মানে সংস্থার আন্ডারে উনি বিজনেস করছে, সেই বিজনেসের কর উনি দেয় নাই, ঠিক আছে? এনবিআর কি একটা মানে জাতীয় রাজস্ব বোর্ড কর্মী, তারা কি কোনো কিছু না জেনে শুনেই তার বিরুদ্ধে কি মামলা করেছিল? হ্যাঁ, এনবিআর এর যে সদস্যগণ বা এনবিআর যে ওনার বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড, হ্যাঁ, তারা কি কোনো কিছু না জেনে শুনে ওনার বিরুদ্ধে মামলা করেছিল? আপনার কি মনে হয়? তবে আমরা কি এটা এখন বলতে পারি না যে ডক্টর ইউনূস সাহেব সেই আমেরিকার সাথে প্ল্যান করে, বা আমেরিকা কাদের সাথে প্ল্যান করে বলেন তো? আমেরিকা কি জন্য প্ল্যান করে? একটা দেশের সাথে যখন আমেরিকা প্ল্যান করে তখন তারা কিভাবে প্ল্যান করে? হয়তোবা তাদের স্বার্থটা প্রথম দেখবে, যেমন তারা খ্রিস্টান, অথবা খ্রিস্টানের কিছু কৃষ্টি কালচার এদেশে প্রচার করতে হবে, খ্রিস্টানের কিছু কৃষ্টি কালচার, বা তাদের একটু প্রাধান্য বেশি দিতে হবে। এনজিও, সুদ, ঘুষ, হ্যাঁ, সুদের কারবার সারা বাংলাদেশ ব্যাপী ছড়ায় যাক। মানে একটা মুসলিম কান্ট্রি, তারা বাংলাদেশ ব্যাপী সুদের কারবার ছড়ায় যায়, তাহলে কিন্তু ঘরে ঘরে একটা মানে একটা সুদের হবে, আলোচনা হবে, বা ঘরে ঘরে একটা সুদের কারবার হবে, মুসলমান মানে হবে, দিনাদায়ক হয়ে যাবে। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, এই যে লোন নিয়ে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা লোন নিয়ে, হ্যাঁ, আপনার এক বছরে যদি আপনি 1 লাখ টাকা লোন নেন, আপনাকে মিনিমাম কত 12,000 না কি যেন দিতে হয়, 12,000 টাকার মধ্যে দিতে হয় মনে হয়, 12,000 কি 13,000 টাকার মধ্যে দিতে হয়। আচ্ছা, এটা আমরা এক বছরে এটা বলতেছি 12,000 থেকে 13,000 টাকার মধ্যে দিতে হয়, কিন্তু এটা যে একদম স্কেলের হিসাব, সেই হিসাব অনুসারে এই টাকাটা চলে যায় মিনিমাম 33%, মানে মিনিমাম 33-34 হাজার টাকা চলে যায়, ঠিক আছে? এক বছরে 1 লাখ টাকায় মিনিমাম সুদ দিতে হয় বা লাভ দিতে হয় 33 থেকে 34 হাজার টাকা। মানে সুদের পার্সেন্ট ওরা ধরে হলো 12%, বইতে লেখা থাকে 12%, কিন্তু যদি এটাকে ক্যালকুলেট করা হয় তাহলে সেই সুদের পার্সেন্ট গিয়ে দাঁড়ায় মিনিমাম 33%-এ গিয়ে দাঁড়ায়, 33 থেকে 35%-এ গিয়ে দাঁড়ায়। আচ্ছা, এখন এই যে সুদ দিচ্ছে, মানে এই যে দিচ্ছে, লোন দিচ্ছে, হ্যাঁ, তারা লোন দিয়ে অনেক মানুষকে দরিদ্র মুক্ত করেছে, এটা ভুয়ো কথা, 100% ভুয়ো কথা। লোন নিয়ে কোনো মানুষ বড়লোক হয় না, লোন নিয়ে কোনো মানুষ দরিদ্র মুক্ত হয় না। লোন নিয়ে মানুষ, আমি দেখেছি যে লোন নেওয়ার পরে মানুষের ভিটে বাড়ি বিক্রি করে সেই লোন পরিশোধ করতে হয়েছে, গরু বছর বিক্রি করে সেই লোন পরিশোধ করতে হয়েছে। কিন্তু সেই আমেরিকার যে সরকার বর্তমান বাংলাদেশে আছে, সেই আপনি আমেরিকার যেগুলো চলে এগুলো কিন্তু তারা পরিচালন করার জন্য বাংলাদেশের চেষ্টা করবে, ধাপে ধাপে চেষ্টা করবে। যারা বাংলাদেশের মৌলবী আছেন, যারা বাংলাদেশের ইসলামপন্থী লোকজন আছেন, তারা একটু বুঝতে পারবেন পরবর্তীতে, কিন্তু আমাদের কোনো যায় আসে না। কারণ কি, যে আমরা আমাদের চোখ কান খোলা আছে, কে কি বললো না বললো ওটা আমরা করবো না, কিন্তু যেটা আমরা জানি, আমাদের ইসলাম যেটা বলে আমরা সেটাই করব। কিন্তু যারা একটু অন্ধভক্ত, যারা এই যে ইউনূসের সেই গ্রামীণ ব্যাংকে যারা টাকা নিতে যাবে, তাদের কাছে কিন্তু বিভিন্ন প্রস্তাব যাবে, ঠিক আছে? হুজুররা একটু লক্ষ্য রাখেন, হ্যাঁ, যে যেমন সমকামিতার প্রস্তাব, সমকামিতা যারা মানে সমকামিতা বাংলাদেশে যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে,
হ্যাঁ, ট্রান্সজেন্ডার যারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কারা ট্রান্সজেন্ডার কোন দেশে আছে? হ্যাঁ, আমেরিকা, সে পশ্চিমা বিশ্ব। ট্রান্সজেন্ডার আছে না? আছে। এই এনজিও যে ধরনটা আপনারা দেখেন যে বিভিন্ন জায়গায় এনজিও কার্যক্রম বিভিন্ন ধরনের, যেমন এই যে সেই রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কার্যক্রম, ওই সেই আপনার সে পাহাড়ে এনজিও কার্যক্রম। হ্যাঁ, এরা কিন্তু বিভিন্ন ধরনের কান পড়া দেয় তাদেরকে, মানুষকে ভারী করে, মানে মানুষকে বিভিন্ন ধরনের বিভিন্ন দিকে ডাইভার্ট করে, মানে দেশে একটা অশান্তির সৃষ্টি করে। ঠিক আছে, মানে সৃষ্টি করবে। হ্যাঁ, এটা শুনতে পারবেন। কিন্তু আমি যে লাইনে কথাটা ছিলাম যে ডক্টর ইউনূস সাহেব, এটার যে মামলা ছিল, এই যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, নট মানে এই যে আপনার যে কোনো মন্ত্রী মিনিস্টার এরকম না, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান তারা মামলা করেছে। আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন এনবিআর, এটা বাংলাদেশের সংস্থা, এটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশে থাকবে। এই যে 666 কোটি টাকা, 666 কোটি টাকা ভাই, 666 কোটি টাকা, 1-2 কোটি না কিন্তু, 1-2 কোটি না কিন্তু 666 কোটি টাকা। এটা কি রাষ্ট্রের কর তিনি ফাঁকি দিয়েছেন, রাষ্ট্র মামলা করেছে তার বিরুদ্ধে। এটা শেখ হাসিনার কি দোষ? শেখ হাসিনার কি দোষ? এটা কি শেখ হাসিনা, এই টাকাটা কি শেখ হাসিনা নেওয়ার জন্য মামলা করেছিল? এই টাকাটা কি শেখ হাসিনা নেওয়ার জন্য মামলা করেছে, বা আওয়ামী লীগের কোনো মন্ত্রী এমপি নেওয়ার জন্য মামলা করেছিল, বা কোনো অ্যাডভোকেট নেওয়ার জন্য মামলা করেছিল? তা না কিন্তু। এই টাকাটা কোথা থেকে আসতো? প্রিন্সেপ তহবিল থেকে, রাষ্ট্রীয় তহবিলে আসতো, এই তো। কিন্তু এটা কিন্তু হয় নাই। যেমন ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই বিভিন্ন জায়গায় কিন্তু মামলা করে, আমি কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম যে ব্যারিস্টার সুমন ভাই একটা 5 স্টার হোটেল, কি যেন নাম, একটা 5 স্টার হোটেলের বিরুদ্ধে মামলা করে 600 কোটি টাকা রাষ্ট্রের কোষাগারে সেই 5 স্টার হোটেল দিতে বাধ্য হয়েছে কিন্তু। হ্যাঁ, 600 কোটি টাকা। ঠিক আছে, তাহলে উনি কর দেয়নি, কর ফাঁকি দিয়েছে, দীর্ঘদিন কর ফাঁকি দিয়েছে। সেই করের একটা রিপোর্ট, সর্বমোট টাকার পরিমাণ এসেছে 666 কোটি টাকা। 1-2 কোটি না ভাই, 1-2-3 এরকম 100 কোটি টাকা না, 666 কোটি টাকা উনি কর দেয় নাই। মামলা হয়েছে আদালতে, হ্যাঁ, রায়ও হয়েছে, ওনাকে এই টাকা পরিশোধ করতে হবে, কিন্তু আজকে থেকে খারিজ হয়ে গেল। কারণ কি? ক্ষমতা যার হাতে, আদালত তার হাতে। ক্ষমতা যার হাতে, আইন কানুন তার হাতে। শুরু হয়ে গেছেন খেলা। খেলা কি শুরু হয় নাই? ওনাকে কি এটা বলা চলে না যে উনি ওনার এই মামলা, বিভিন্ন ধরনের মামলা ট্যাকেল দিতে পারতেছিল না আওয়ামী লীগ সরকারের কাছে? বিভিন্ন ধরনের মামলা আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ওনার বিরুদ্ধে যে মামলা করেছে, উনি সেগুলো ট্যাকেল দিতে পারতেছিল না। উনি চাইলো সেই আমেরিকার সাহায্য চাইলো। হ্যাঁ, আমেরিকার সরকার বিভিন্নভাবে ইন্ধন দিয়ে এই দেশের মানুষের সাথে যোগ সাজস্যে শেখ হাসিনা সরকারকে হটিয়ে দখলদার সরকার ক্ষমতা দখল করেছে বাংলাদেশ। হ্যাঁ, ক্ষমতা দখল করেছে বাংলাদেশ। এই 666 কোটি টাকা শেখ হাসিনা কিন্তু চায় নাই। 666 কোটি টাকা কোনো মন্ত্রী, এমপি মন্ত্রী কিন্তু চায় নাই। এটা চেয়েছিল কে? এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তারা, বা জাতীয় রাজস্ব বোর্ড। বাংলাদেশের তহবিলে এই টাকাটা যোগ হইতো, কিন্তু হবে না। প্রিয় বন্ধুরা, এই 666 কোটি টাকা সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই। আপনার কাছে যদি 666 কোটি টাকা পাইতো এই সরকার, তাহলে কি আপনার ভিটে বাড়ি, জমি জমা যা আছে সব দখল করে নিত না এত সময়? আর আপনার কাছে 666 কোটি টাকা থাক দূরের কথা, যদি 6 টাকা পায়, 600 টাকা পায়, যদি 6000 টাকাও পায়, তাও কিন্তু আপনার বাড়ি যাইয়া বাড়ি যেয়ে ভাঙচুর শুরু হয়ে যায়, বা বাড়ি যেয়ে কিন্তু সবকিছু নিয়ে যাওয়া বা নোটিশ পাঠানো অনেক কিছু শুরু হয়ে যায়। কিন্তু ক্ষমতা লোভীদের বা ক্ষমতাবানদের যত টাকাই তাদের হোক না কেন, তাদের জরিমানা হোক না কেন, আর যত টাকাই তাদের কর আসুক না কেন, ক্ষমতা থাকলে সব কর তারা মাপ পেয়ে যায়। এটাই বাংলাদেশ, এটাই ক্ষমতা লোভী মানুষ, এটাই বর্তমান দখলদার সরকারের চিত্র। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।